এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখলে কি হয়? মৃত ব্যক্তিকে আপনি যদি স্বপ্নে দেখেন তাহলে সেক্ষেত্রে দুইটা অবস্থার কোন একটা হবে। আপনি হয়তো আপনার মৃত ব্যক্তি, নিকটাত্মীয়, বাবা মা বা কাছের কেউকে দেখেছেন, দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করছে, তিনি কষ্টে আছেন এমনটি বোঝা যাচ্ছে। ধরুন তিনি খুব ক্ষীণকায়, খুব চিকনা, ক্ষুধার্ত, কষ্ট পাচ্ছেন, আপনার কাছে কিছু চাচ্ছেন বা এমন কিছু যেটা দেখে আপনার মানসিক অস্থিরতা বেড়ে গেছে, আপনি মনে করছেন তিনি বোধহয় কষ্টে আছেন। তাহলে আপনি তার পক্ষ থেকে প্রথমত আল্লাহর কাছে মাফ চাইবেন, ইস্তেগফার করবেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি ওনাকে মাফ করেন। দ্বিতীয়ত, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন দান সাদাকা করবেন তার তরফ থেকে। মৃত ব্যক্তির জন্য আরো যা যা করা যায়, উমরা করা, হজ করা, দান দক্ষিণা করা, যতটুকু তৌফিকে আছে ততটুকু তার পক্ষ থেকে করবেন। সবচেয়ে বেশি করবেন দোয়া। আর যদি তাকে স্বপ্নে দেখার পর আপনার মধ্যে এরকম কোনো ফিলিংস না হয়, বরং মনে হচ্ছে না তিনি ভালো আছেন, হাসি খুশি এরকম কিছু, তাহলে আল্লাহর কাছে শুকর আদায় করবেন, সুধারণা করবেন হয়তো তিনি ভালো আছেন। কিন্তু খবরদার, আপনার স্বপ্ন কখনো ইসলামের দলিল না। আপনি স্বপ্নে কাউকে দেখলেন যে হ্যাঁ সে এরকম কোন পরিস্থিতি আছে, বোধহয় সে আযাবের মধ্যে আছে, এটা দিয়ে আপনি ফতোয়া দিয়ে দিলেন যে লোকটা জাহান্নামে আছে, এরকম করার কোনো সুযোগ। কারণ আলামুল গায়বের বিষয় একমাত্র আল্লাহ ভালো জানেন, আমরা ধারণা করতে পারি মাত্র। আপনার ধারণা কোনো কিছুকে প্রমাণ করবে না, বিধায় এ বিষয়ে সাবধান থাকতে হবে। তবে হ্যাঁ, মুর্দার জন্য আপনাদের সব সময় দোয়া করা উচিত। এ ধরনের পরিস্থিতি হলে তাদেরকে বেশি দেখলে আরো বেশি দোয়া বাড়াবো এবং তাদের জন্য আমরা আল্লাহর কাছে মাগফিরাত চাইবো, দান সাদাকা করব। আমি একজন জেনারেল পড়ুয়া স্টুডেন্ট, প্রায় সময় আমার বাজার মসজিদে পড়তে হয়, নামাজ মনে হয় মসজিদে নামাজ পড়তে হয়। আমার পায়ে শু জুতা থাকে, যার কারণে অন্য কারো জুতা বলে নেই ওযু করার জন্য। অনেক সময় জুতার মালিক কোনটা বুঝতে পারি না, সেক্ষেত্রে না বলে জুতা নিয়ে ওযু করি, জায়েজ হবে কিনা? চমৎকার একটা প্রশ্ন। বিশেষ করে শু টু যারা বেশি পরেন, কেস ইত্যাদি পরেন, পরে মসজিদে যান যারা, অনেক ভাইরা আছেন। এই ভাই তো আলহামদুলিল্লাহ ভালো যে তিনি মালিককে জিজ্ঞাসা করে নেন। অনেকে আছে জিজ্ঞেস করা করি নাই, এই শীতের সময় নিজের জুতাটা বুঝাতে চায় না, চামড়ার জুতা, ওইটা আস্তে করে রেখে আরেকজনের প্লাস্টিকটা নিয়ে ওযু করে চলে আসে। আছে না নাই? এগুলোকে আমরা মনে করি খুব ছোট ছোট বিষয়, তো কি হবে এতে? ভাই, এই ছোট ছোট বিষয়গুলো কি আমাদের মধ্যে অনেক বড় বড় ফাঁড়া হয়ে উঠতে পারে। যেই লোকের জুতা ভিজাইলেন, ওই ভদ্রলোক জুতাটাকে শুকনা রাখছে, নামাজ পড়ে বের হয়ে যখন পাও দিয়া সেট করে দেখবে যে তার জুতাটা ভিজা, তার মনে কষ্ট হবে কি হবে না? সাথে সাথে তার একটা কষ্ট লাগবে কি লাগবে না? এই জুতাটা তার অধিকার, আপনি তার অনুমতি ছাড়া এটাকে ভিজায় না সব সবা করে রেখে দিলেন, আর বেচারা ওই জুতা পায়ে দিয়া তার কষ্ট হলো, মনে কষ্ট হলো, তাহলে এটা জায়েজ নাই। লা ইয়াহিল্লু মাল ইমরি মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তোষী ছাড়া আপনি ভোগ করতে পারবেন না। এজন্য ভাই, হয় খালি পায়ে যায় আসেন, অথবা কেউ যাচ্ছে মাত্র স্যান্ডেল খুলে বা প্লাস্টিকের জুতা খুলে, তার কাছে অনুমতি নেন, ভাই আপনার জুতাটা পরে একটু উজু করে আসি। আশা করা যায় কেউ আপনাকে বাধা দিবে না, তখন আপনার জন্য এটা জায়েজ হবে। দেখতে অনেক ছোট বিষয় মনে হয়, তাহসাবুনহু হাইয়্যানা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এ ধরনের বিষয় সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআনে। কারোর ব্যাপারে কিছু করা, কারোর হক নষ্ট করলেন, কারোর ব্যাপারে একটা কটু কথা রটাই দিলেন, এরকম ছোট জিনিস মনে করতেছেন, আল্লাহর কাছে এটা বিশাল বড় ব্যাপার। বিধায় ভাইরা সাবধান থাকবো।